নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমি চাই তোমরা সবাই ভালো থাকো। আর তোমাদের বেবিদের জন্য আজকে আমি মিল্ক শেক নিয়ে এসেছি রেসিপি। 3টে রেসিপি আমি দেখাবো। তো আমি প্রথমেই যেটা পপুলার সব থেকে ব্যানানা মিল্ক শেক, সেটাই আমি তোমার সব থেকে আগে দেখাচ্ছি। তো আমি এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটু ড্রাই ফ্রুটস পাউডার, আর কলা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নেবো 2টো খেজুর। আমি অ্যাকচুয়ালি 2টো খেজুর নিয়েছিলাম, কিন্তু আমার ছেলে একটা খেজুর খেয়েই নিয়েছে, এরকম টুকরো করা ছিল, ও খেয়ে নিয়েছে, তো আর দিচ্ছি না, একটাই দিচ্ছি আজকে ওকে। এইগুলো প্রথমে আমি একটু পেস্ট বানিয়ে নেব, তারপরে এটাতে আমি উষ্ণ গরম দুধ অ্যাড করব। আধা পেস্ট হয়ে গেছে আমার, এই যে এটা। এবার আমি এটার মধ্যে 1 কাপ মতো দুধ অ্যাড করে দেব, দিয়ে এটা আমি আরেকবার পেস্ট বানিয়ে নেব। পেস্ট হয়ে গেছে আমার। এরপর আমি এটা কাপে ঢেলে নিই। বেশ অনেকটা ঘন হয়েছে। কেমন, ভালো? আমি এটা অ্যাপেল মিল্কশেক বানাচ্ছি, আর এখানে আমি 2টো খেজুর একটু কুচিয়ে নিয়েছি, আর এই যে একটু ড্রাই ফ্রুটস পাউডার নিয়ে নিয়েছি, আর এই যে আপেল আছে, আপেলটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আপেলটা কুচিয়ে নিয়েছি, আর পুরো একটা আপেল আমি দিইনি, এখানে 1/3 দিয়েছি। আর এটা আমি এখন মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নেব, আর ড্রাই ফ্রুটস গুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এইগুলোকেই মিক্সিং বলে পেস্ট বানিয়ে নেব, তারপরে আমি এখানে দুধটা অ্যাড করব। কিছুটা পেস্ট হয়েছে, এবার আমি এই পেস্টটার মধ্যে 1 কাপ মতো হালকা উষ্ণ গরম দুধ অ্যাড করছি। খুব গরম কিন্তু দিয়ে মিক্সিতে পেস্ট করা যাবে না, আর একদম ঠান্ডা দুধ বেবিদের দেওয়াও ঠিক না, তো জন্য একদম হালকা উষ্ণ গরম দিচ্ছি। পেস্টটা বানিয়ে নিয়েছি আমি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে। তবে আমার এখন মনে হচ্ছে পুরো অ্যাপেলটা দিলেই ভালো হতো। আমি ভাবলাম হয়তো বেশি ঘন হয়ে যাবে বলে দিলাম না। তোমরা যখন দেবে একটা অ্যাপেল আর 1 কাপ দুধ দিয়ে দিও, কোনো অসুবিধা নেই তাতে। এটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। আর এটা বেবিদেরকে তোমরা মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে দিতে পারো। হালকা, একদম হালকা খাবার তো, মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে তোমরা দিতে পারো। এই যে খাও। ভালো লেগেছে ইচ্ছুক? ওর কিন্তু বেশ পছন্দ হয়েছে। এরা বাচ্চা কেন, বড়রাও খেতে পারে, বাচ্চারাও খেতে পারে। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে আর একটা মিল্ক শেক বানিয়ে দেখাবো বেবিদের জন্য। সেটা হচ্ছে ক্যারট মিল্ক শেক, গাজর দিয়ে বানানো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, এখানে রাখো, দিচ্ছি। নাও। খেজুর আমার ছেলে দেখলে যদি দেখে টুকরো করা আছে, ওর একটা চাই। তো যাই হোক, এখানে আমি একটা গাজর কুড়িয়ে নিয়েছি, আর এখানে একটু বাদাম গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আছে আমন্ড আর কাজু বাদাম, আর একটা আখরোট আছে, আর এখানে আমি 2টো খেজুর একটু কুচি করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে ছোট চামচের 1 চামচ মতো ঘি। এবার ঘিটা গরম হয়ে গেছে। আমি এই যে গাজরগুলো কুড়িয়ে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো এই সময়। খুবই হালকা ফ্রাই হয়ে গেছে। আর এই সময় আমি এই যে নাটস পাউডার, বাদাম গুঁড়োগুলো রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো না দিলেও চলে, যেহেতু ভেজে গুঁড়ো করা হয় সেই জন্য, কিন্তু দিলে কি হবে, একটু নরম হয়ে যাবে, তো আমার মিক্সিতে পেস্ট করতে স্মুথ হবে পেস্টটা।
আর এই যে খেজুরগুলো আমি যেহেতু ভিজিয়ে রাখিনি, তো খেজুরগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। ফ্রাই হয়ে গেছে, গাজরগুলো একটু কালারটা চেঞ্জ হয়েছে, খুবই সামান্য চেঞ্জ হয়েছে, হয়তো ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো না, যখন নিজেরা বানাবে বুঝতে পারবে। তো এই সময় আমি এটাতে জল দিয়ে দেবো, এক কাপ মতো আমি জল দিয়েছি। এই যে 1 গ্লাস নিয়েছিলাম, আধা গ্লাস জল আমি দিয়েছি, পুরো জল কিন্তু দিচ্ছি না, কারণ এটা যেহেতু অনেকটা ফুলিয়ে দিয়েছি আর গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর আমি এটাতে কোনো চিনি ইউজ করব না, তার কারণ আমি এখানে অলরেডি 2টো খেজুর দিয়েছি, তো সেটা মিষ্টি হয়েই যাবে। ঢাকা দিয়ে আমি এটা 5 মিনিট সেদ্ধ হতে দেব। এই যে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, এটা 5 মিনিট মতো আমার লেগেছে সেদ্ধ হতে। তো এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এবার আমি একদম পুরোপুরি ঠান্ডা করে নেবো এটা, কারণ এরকম গরম অবস্থাতে একদমই মিক্সিতে পেস্ট করা যাবে না। তো ঠান্ডা হোক, তারপর আমি এটা মিক্সিতে পেস্ট করব। এবার আমি মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ উষ্ণ গরম দুধ, দিয়ে এটার আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্ট কিন্তু আমার রেডি। কতটা ঘন হয়েছে। এবার আমি এটা কাপের মধ্যে ঢেলে নেব। কেমন লাগছে ইচ্ছুক? বলো ভালো। তাকাও আমাদেরকে, তাকিয়ে বলো ভালো।